রাঙামাটিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে গেল 2 দিনের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সভা হচ্ছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ, জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়িতেও বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তারা। এদিকে সকাল থেকে পার্বত্য 3 জেলায় 72 ঘন্টার অবরোধ চলছে। রাঙামাটি ও খাগড়াছড়িতে বন্ধ আছে সড়কপথে যানবাহন ও নৌযান চলাচল। বিপাকে পড়েছেন কর্মজীবীরা। অবরোধের পাশাপাশি রাঙামাটিতে পরিবহন ধর্মঘট চলছে। অবরোধের কারণে খাগড়াছড়িতে বিপাকে পড়েছেন ঘুরতে আসা পর্যটকরা। পার্বত্য অঞ্চলে খবর জানাতে রাঙামাটি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা পরিদর্শনে গেছেন। পাহাড়ের শান্তি ফেরাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? যেমনটা বলছিলেন, আপনার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাঙামাটি এসে পৌঁছেছেন। তারা রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হল রুমে তারা এখন বৈঠকে বসেছেন। সেখানে জেলা বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি, গণমাধ্যম কর্মী এবং সমাজের বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে তারা বৈঠক করছেন। আসলে এখনো বৈঠক চলমান রয়েছে। বৈঠক শেষে আসলে কি সিদ্ধান্ত হয়েছে সেটি বৈঠক শেষেই জানা যাবে। এখনো পর্যন্ত বৈঠক চলমান রয়েছে। এদিকে বলে রাখি, গতকালকের সহিংসতার ঘটনার পর কিন্তু পাহাড়ি ছাত্র জনতার ডাকে এখানে 3 দিনের 72 ঘন্টার অবরোধের ডাক দেওয়া হয়েছে। একই সাথে রাতের বেলায় পরিবহন শ্রমিক মালিকের পক্ষ থেকে সব ধরনের যানবাহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বলা চলে সকাল থেকে কোনো ধরনের গাড়ি চলছে না, যানবাহন চলছে না, নৌপথে নৌযান চলাচল করছে না। এই ধর্মঘটের কারণে লোকজনের যাতায়াতে বেশ বিড়ম্বনা পোহাতে হচ্ছে, দুর্ভোগ পোহাতে হচ্ছে যারা নিত্য কাজে বের হয়েছে। আর এই ঘটনার কারণে রাঙামাটি শহরের বনরূপায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে। এখানে বেশ কয়েকটি দোকানপাটে হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ঘর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। এখানে এখন বলা চলে রাঙামাটি শহরে অনেকটা শুনশান নীরবতায় দেখা যাচ্ছে। খুব বেশি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে বের হচ্ছে না। আর অপরদিকে উপদেষ্টারা যে বৈঠক করছেন, সেই বৈঠক শেষেই মূলত জানা যাবে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন। এখানে বৈঠক শেষে উপদেষ্টারা চলে যাবেন খাগড়াছড়িতে। সেখানে সহিংসতার যে ঘটনা ঘটেছে সেখানে তারা পরিদর্শন করবেন এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে তারা কথা বলবেন। এই হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।